জীবনের প্রথমবার সপরিবারে ইন্ডিয়া ভ্রমণ। মনের মধ্যে যেমন ছিল দারুণ উত্তেজনা, তেমনি অজানা এক আনন্দ। সব সংশয় এক নিমেষেই কেটে গেল যখন পেট্রাপোল বর্ডারে পা রাখতেই দেখি আছে আমার সেই প্রিয় ইন্ডিয়ান বন্ধু। দূর হয়ে গেল কাঁটাতারের সব দূরত্ব। বর্ডার পার হয়ে আমরা সবাই মিলে একটা অটোতে চেপে বসলাম। ঐতিহাসিক যশোর রোড ধরে আমরা আমাদের অটো এগিয়ে চলল বনগাঁ শহরে। শুরুতেই আমার এই ভালো আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া লেখা দেখো, আর এখানে ন্যাশনাল সাইনটা আছে, খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আজ আরেকটি ভিডিওতে চলে আসছি, তো দেখতে থাকো, সবাই সাথে থাকো। আর নতুন হলে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বনগাঁ শহরে ঢুকতেই মতিগঞ্জ মোড়ে যা আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করলো তা হলো এখানকার সুবিশাল ক্লক টাওয়ার। লন্ডনের বিখ্যাত বিগ বেন এর আদলে তৈরি এই ক্লক টাওয়ারটির পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। জানা যায় ব্রিটিশ আমলে 1890 সালের দিকে তৎকালীন স্থানীয় ঐতিহ্য আর অভিজাত্যের প্রতীক হিসেবে এটি নির্মাণ করা হয়েছিল। এক শতাব্দীরও বেশি সময় ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক স্থাপত্যটি এক পলকেই আমাদের চোখ জুড়িয়ে দিয়েছিল। শুভ সকাল বন্ধুরা, আমি আছি বনগাঁ শহরে। আর দেখতে পাচ্ছ যে আমার পিছনে এবং সামনে দেখো ইছামতি নদী, অনেক সুন্দর দেখো, আর জল অনেকটাই স্বচ্ছ। বন্ধুরা, ক্লক টাওয়ার পেরিয়ে আমরা এলাম ইছামতি নদীর উপর তৈরি ব্রিজে। সেখানে দাঁড়িয়ে ফ্রেমবন্দি করলাম কিছুটা সুন্দর মুহূর্ত। ব্রিজ থেকে একদিকে দেখা যাচ্ছিল বনগাঁ থানা পার্ক, আর অন্য পাশে নদীর বুকে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি ব্রিজ, যেন জল আর সবুজের এক অপূর্ব মেলবন্ধন। তোমাদের বনগাঁ শহর দেখতে কে কোথা থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা, কমেন্ট করে জানাবো আমাকে। আর এখানে দেখো বন্ধুরা, ক্লক টাওয়ারটা দেখো, আমাদের যে আবার পিছনে দেখো ক্লক টাওয়ার। তো বনগাঁয় চলে আসছি বন্ধুরা, দেখো বনগাঁ শহরটা অনেকটাই ভালো, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তা দেখো, তো বেশ ভালোই লাগছে আমার কাছে। দেখো জমজমাট বাজার বসেছে, আর এটা হচ্ছে বনগাঁ কালীবাড়ি বাজার, মাছের বাজার, এবং ওপাশে সবজির বাজার আছে। আর এখানে আমরা আসছি, এখানে চায়ের দোকান দেখতে পাচ্ছি, চায়ের দোকান, চা বিক্রি হচ্ছে এখানে। বন্ধুর বাড়ি যাব, খালি হাতে তো আর যাওয়া যায় না, তাই বনগাঁ থেকে কিনে নিলাম ওখানকার স্পেশাল কিছু মিষ্টি। তারপর চললাম আমার গন্তব্যে। শুভ দুপুর বন্ধুরা, তো আজকের ভিডিওটা শুরু করছি খাবারের টেবিল থেকে। বন্ধুর বাড়ি পৌঁছতেই আন্টির আন্তরিকতায় আমাদের মুগ্ধ করলো। দুপুরের খাবারের যে আয়োজন তিনি করেছিলেন তা এক কথায় রাজকীয়। মেনুতে ছিল কাতলা মাছ, চিকেন, চাটনি, সবজি, পাঁপড় আর আন্টির হাতের পরম মমতায় রান্না করা শুক্তো। জীবনে প্রথমবার শুক্তো খেলাম, আর প্রথম গ্রাসেই এর স্বাদ মুখে লেগে থাকার মতো। খাবার শেষে মিষ্টি, দই আর থামস আপের আড্ডাটা ছিল অসাধারণ। দুই বন্ধু একসঙ্গে বসে তৃপ্তি করে খেলাম। আমরা দুজন আগে খেতে বসেছি, আর দেখো, আর এখানে আমাদের পরিবারের সবাই আছে, আর আমাদেরকে আগে খেতে দেওয়া হয়েছে। প্রথমবারের এই ইন্ডিয়া ভ্রমণ শুধু একটি ভ্রমণ ছিল না, এটি ছিল ভালোবাসা, আতিথেয়তা আর বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত।
এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত আর প্রতিটি খাবারের স্বাদ আমার হৃদয়ে জমা হয়ে থাকবে আজীবন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।